আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব ট্রাম্পের পতন নিশ্চিত, হুঁশিয়ারি খামেনির। এখন জানিয়ে দিব এবার মেক্সিকোর ভেতরে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের। তারপরে জানিয়ে দিব গ্রিন লাইনবাসীদের $1 লাখ ঘুষ দেওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের শব্দের চেয়ে দ্রুতগতির ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। ট্রাম্পের পতন নিশ্চিত, হুঁশিয়ারি খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে। শুক্রবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি দাবি করেন রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকারের চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন এবং ট্রাম্পের পরিণতিও একই হবে। দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ইরান পিছু হটবে না উল্লেখ করে খামেনি অভিযোগ করেন বিক্ষোভকারীরা আসলে মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতেই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। খামেনি তার ভাষণে ট্রাম্পের অভ্যন্তরীণ ব্যর্থতার সমালোচনা করে বলেন, ট্রাম্প যদি সত্যিই দেশ চালাতে জানতেন তবে নিজের দেশের সমস্যাগুলোই আগে সমাধান করতেন। তিনি ইরানি যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের ওপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। বর্তমানে প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলন আরও জোরালো হয়েছে এবং বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে। বিক্ষোভ দমনে ইরান সরকার দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা 12 ঘণ্টারও বেশি সময় ধরে ইরান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা অফলাইন অবস্থায় রয়েছে। এই কঠোর পদক্ষেপের মাঝেই সহিংসতা ও প্রাণহানির খবর আসছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য মতে এই অস্থিরতায় এখনও পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় 2200 জনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বিক্ষোভ কেবল অর্থনৈতিক সংকট নয়, বরং বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি এবং খামেনির অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এবং অন্যদিকে সরকারের দমনমূলক নীতি ও ভূরাজনৈতিক সংঘাত, সব মিলিয়ে ইরান এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র ইরান ইন্টারন্যাশনাল এবং দ্য ডন। এবার মেক্সিকোর ভেতরে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের। ভেনেজুয়েলায় আকস্মিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ মেক্সিকোর ভূখণ্ডে সামরিক হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৯ জানুয়ারি ফক্স নিউজের উপস্থাপক শন হানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে এই যুদ্ধের ঘোষণা দেন। তিনি দাবি করেন জলপথে মাদক পাচারের ৯৭% ইতিমধ্যে বন্ধ করতে সক্ষম হয়েছে তার প্রশাসন এবং এখন সরাসরি মেক্সিকোর ভেতরে ঢুকে স্থলভাগে কার্টেলগুলোর ওপর আঘাত হানা হবে। ট্রাম্পের মতে বর্তমানে মেক্সিকো সরকার নয়, বরং শক্তিশালী মাদক কার্টেলগুলোই দেশটি চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাফ জানিয়ে দিয়েছেন যে মেক্সিকোর মাটিতে এমন কোনো হামলা হতে দেওয়া হবে না। তিনি তার দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বায়ত্ত শাসনের অধিকারের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করেন। যদিও গত বছরের সেপ্টেম্বরে 2 দেশ মাদক পাচারকারীদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য মেক্সিকো সরকারের সঙ্গে করা সেই কূটনৈতিক সমঝোতাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের শুরু থেকেই ট্রাম্প মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে চালানো মার্কিন অভিযানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ওই নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর সপক্ষে এখন পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ জনসমক্ষে আনা হয়নি। ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিযানের পর চীন, রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনলেও তিনি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বুক ফুলিয়ে বলেছেন যে তিনি এই ধরনের আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করেন না। মেক্সিকোর ভেতরে মার্কিন স্থল হামলার এই ঘোষণা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নয়, বরং পুরো উত্তর আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট শেইন বাউম যেখানে আলাপ আলোচনা ও যৌথ অভিযানের ওপর জোর দিচ্ছেন, সেখানে ট্রাম্পের এককভাবে হামলার হুমকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মেক্সিকো সীমান্তের কাছাকাছি বিশেষ বাহিনী মোতায়েন শুরু করেছে বলে কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, যা এই শঙ্কাকে আরও ঘনীভূত করছে। সূত্র গালফ নিউজ। গ্রিনল্যান্ডবাসীদের $1,00,000 ঘুষ দেওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। ডেনমার্কের কাছ থেকে খনিজ সমৃদ্ধ দ্বীপ গ্রিনল্যান্ড নিজেদের দখলে নিতে এক অভাবনীয় কৌশল নিয়ে আলোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে যে গ্রিনল্যান্ডের প্রায় 57,000 বাসিন্দার প্রত্যেককে 10,000 থেকে শুরু করে $1,00,000 পর্যন্ত দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছে ওয়াশিংটন। মূলত ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে দ্বীপবাসীদের প্রলুব্ধ করতেই এই ঘুষ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের কর্মকর্তারা শুরু থেকেই মার্কিন এই প্রস্তাবকে ফ্যান্টাসি বলে উড়িয়ে দিয়েছেন এবং সাফ জানিয়েছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান আগ্রহের প্রতিক্রিয়ায় চরম সামরিক হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক। ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়ম অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে সেনারা ঊর্ধ্বতন কমান্ডের নির্দেশের অপেক্ষা না করেই তাৎক্ষণিক হামলা চালাতে পারবে। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড দখলেও ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেওয়ায় ডেনমার্ক এই অনড় অবস্থান গ্রহণ করেছে। আর্কটিক অঞ্চলে নিজের প্রভাব বিস্তার এবং নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ডকে প্রয়োজন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বীপটি দখলে নিতে সামরিক বাহিনীর ব্যবহারের বিকল্প তার হাতে রয়েছে বলে জানাদিককে জানিয়েছেন তিনি। তবে এই উত্তেজনার মাঝে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্স ফ্রেডেরিক নিলসেন ফেসবুকে এক বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এমন মনোভাবের কঠোর সমালোচনা করে এই নিয়ে আর কোনো আলোচনা না করার আহ্বান জানিয়েছেন। জনমত জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্ক থেকে স্বাধীন হতে আগ্রহী হলেও তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চায় না। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প যদি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেন, তবে তা ন্যাটো জোটে বড় ধরনের ফাটল তৈরি করবে। ইতিমধ্যে ইউরোপের প্রভাবশালী দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়ে ওয়াশিংটনের এমন একতরফা আচরণের নিন্দা জানিয়েছে। খনিজ সম্পদে ভরপুর এই বিশাল দ্বীপটির অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের এই বিরোধ বর্তমানে একটি বিপজ্জনক সামরিক উত্তেজনার দিকে মোড় নিয়েছে। একদিকে বিপুল অর্থের টোপ আর অন্যদিকে যুদ্ধের হুমকি। এই দ্বিমুখী চাপে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ এখন বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার 9 জানুয়ারি সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স। বিবৃতিতে জানানো হয়, শুক্রবার গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাব হিসেবে গত রাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ওরেশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইউক্রেনের দুর্বৃত্ত সরকারের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর আগে গত 29 ডিসেম্বর রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নবগরদ প্রদেশে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবনে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী 91টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। তবে রুশ সেনাবাহিনী দাবি করে মূল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সব ড্রোন প্রতিহত করা হয়।
এদিকে লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভয় এক বিবৃতিতে জানিয়েছেন শহরের একটি কঠিন কাঠামো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তিনি জানাননি। রাশিয়ার নতুন প্রজন্মের আলোচিত ক্ষেপণাস্ত্র ওরেশনিক নামটি রুশ ভাষায় হেজেল গাছ বোঝায়। মাঝারি আকারের ঝোপালো এই গাছের গঠন ও বিস্ফোরণের ধরন ক্ষেপণাস্ত্রটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এমন নামকরণ করা হয়েছে বলে দাবি করা হয়। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যদিও এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়, তবে এর সবচেয়ে বড় শক্তি হল গতি। শব্দের গতি যেখানে প্রতি সেকেন্ডে প্রায় ৩৩১ মিটার, সেখানে ওরেশনিকের গতি শব্দের চেয়ে ১১ গুণ বেশি বলে দাবি করছে রাশিয়া। তাদের মতে বর্তমানে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয়। এছাড়া ওরেশনিক সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক বিস্ফোরক বহন করতেও সক্ষম। ফলে প্রয়োজনে এটিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে রূপান্তর করা সম্ভব। উল্লেখ্য, ইউক্রেনে এটি দ্বিতীয়বারের মতো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া। এর আগে ২০২৪ সালের ২২ নভেম্বর প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।